এদিকে কোরবানির ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে রাজধানীর মশলার বাজারে। সরবরাহ স্বাভাবিক থাকায় স্থিতিশীল রয়েছে দাম। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঈদের আর এক সপ্তাহ খানেক বাকি আছে। এই কোরবানির ঈদে যদি আমরা মশলার বাজারের কথা বলি তাহলে দেখা যায় মশলার দাম গত বছরের তুলনায় প্রায় স্বাভাবিকই রয়েছে, এবং এই স্বাভাবিক থাকার কারণ হিসেবে দোকানিরা বলছেন যে আমদানি এবং সরবরাহ ঠিক থাকায় দাম স্বাভাবিক আছে, এবং সেটিকে তারা গত বছরের তুলনায় বলছেন যে গত বছর যে দামে মশলা বিক্রি হয়েছে সেই দামেই বিক্রি হচ্ছে। কিন্তু আমরা যদি সরকারি সংস্থা সরকারি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির তথ্য আপনাদেরকে জানাই তাহলে দেখা যায় এক বছরের ব্যবধানে দারুচিনির দাম বেড়েছে 5% এবং লবঙ্গের দাম বেড়েছে 3%, এলাচের 5%, আদার 13% এবং শুকনো মরিচের গড়ে 35%, তেজপাতার 21%, আর রসুনের 20% এবং জিরার 5% পর্যন্ত দাম বেড়েছে এক বছরের ব্যবধানে। কিন্তু আমরা যদি এক মাসের হিসাব করতে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এক মাসে খুব বেশি বাড়েনি এই মশলা জাতীয় পণ্যের দাম। কয়েকটি পণ্যের দাম বেড়েছে, যে পণ্যগুলো আসলে আমদানি নির্ভর সেই 2-3টি পণ্যের দাম কিছুটা বেড়েছে, তবে সেটি হাতের নাগালেই রয়েছে মনে করছেন ক্রেতারা। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম কারওয়ান বাজারে।